আমরা অলরেডি 2023 সালের সকল বোর্ড প্রশ্ন সমাধান দেখছি। এই পর্যায়ে আমরা 2022 সালের প্রশ্নগুলো আমরা যোগজীকরণ অধ্যায়ে সমাধান দেখব। 2022 সালে আমরা ঢাকা বোর্ড 2022 সালের এই প্রশ্নটা মূলত যোগজীকরণের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে খ নং প্রশ্ন, একটা হচ্ছে গ নং প্রশ্ন, আর কটা আছে হলো আমাদের অন্তরীকরণ অধ্যায় থেকে, মানে লিমিট অংশ থেকে আর কি। ওকে, তাহলে ক নং প্রশ্নের সমাধানটা দেখি। আমাদের ক নং প্রশ্নে কি বলা আছে, যে আমার কতে বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এরপরে হলো আমাদের কত g অফ কত sin x, g অফ sin x, এরপরে হলো -1 আর f অফ x। এটা আমাকে বলা আছে, এর মানটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সমান লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে আমাদের g অফ x এর মান হচ্ছে কত, g অফ x এর মান হচ্ছে e টু দি পাওয়ার x, যেটাকে আমরা লিখতে পারি কত, e টু দি পাওয়ার sin x, e টু দি পাওয়ার sin x -1, আর f অফ x এর মান হচ্ছে কত, sin x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিমিটটা। তাহলে এই জায়গায় আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা আমাদের আগে জানা প্রয়োজন। আমাদের e টু দি পাওয়ার x এর একটা সিরিজের সূত্র জানি, e টু দি পাওয়ার x একটা সিরিজের একটা সূত্র আছে, সেটা আমরা ইউজ করতে পারি। যেরকম e টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা জানি যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এরপর প্লাস হচ্ছে x কিউব বাই কত ফ্যাক্টোরিয়াল 3 প্লাস হচ্ছে ডট ডট ডট। এই হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x এর সিরিজটা। তাহলে এখানে x এর জায়গায়, মানে এই জায়গায় x এর জায়গায় যা বসবে, এখানে প্রত্যেকটা x এর জায়গায় তাই বসবে। বুঝাইতে পারছি? মানে মূল কথা হচ্ছে এখানে x এর জায়গায় যদি পাহাড় বসে, তাহলে এখানেও পাহাড় বসবে, এখানেও পাহাড়, একই কথা। তার মানে আমার এখানে ই এর জায়গায় x এর জায়গায় কে বসছে, sin x, তার মানে এখানে x এর জায়গাগুলোতে কে বসবে, sin x বসবে। তাহলে আমরা যদি এখন বসাই, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এরপর আমরা কত লিখবো, তাহলে 1 প্লাস কত আসবে, x বাই ফ্যাক্টোরিয়াল 1, মানে হচ্ছে sin x বাই হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে sin স্কয়ার x বাই কত ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে sin কিউব x বাই কত ফ্যাক্টোরিয়াল 3, এরপরে নিচে হবে কত sin x। এই হচ্ছে আমাদের কাজটুকু। ওকে, আর এই পাশে একটা প্লাস ডট 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 -1 আছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, যে লিমিট x টেন্ডস টু 0, আমরা দেখো এই যে আমাদের এই -1, এই +1 আর এই -1 কি কাটাকাটি। এখন আমরা এখান থেকে sin x কমন নিতে পারি। যদি আমি একটা sin x কমন নিয়ে এসে পড়ি, তাহলে মূলত তাকে হচ্ছে কত, এখান থেকে sin x নিয়ে পড়ছি, তার মানে 1 বাই কত ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে এখানে কত থাকে sin x, একটা নিয়ে এসে পড়ছি, থাকবে শুধু sin x বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এখানে কিউব আছে, একটা নিয়ে এসে পড়ছি, মানে থাকবে হচ্ছে sin স্কয়ার x বাই কত ফ্যাক্টোরিয়াল 3 প্লাস হচ্ছে ডট ডট ডট, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কত sin x, নিচে হচ্ছে আমাদের sin x। এখন এই sin x কাটা, মূলত আমাদের উদ্দেশ্য এটাই থাকে, মানে লিমিটের এই টাইপের সিরিজের অঙ্কগুলো যে উদ্দেশ্য থাকে, আমাদের এখানে একটা সিরিজ ব্যবহার করতে হয়, ব্যবহার করে এখানে প্লাস মাইনাস একটা সংখ্যা থাকে, এটা কাটাকাটি করে আর একটা কমন নিচের অংশটা কাটাকাটি করতে হয়। এখন যদি আমরা লিমিট বসায় দেই, তাহলে এখানে যদি আমরা যে sin x আছে নাই, তার মানে এখানে থাকে হচ্ছে 1, এরপরে এইখানে কত আছে sin x আছে, তাহলে sin এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে sin 0 ডিগ্রি মান কত 0, মানে পুরোটা হচ্ছে কত 0, এখানেও কত 0, তার মানে এর পরবর্তী প্রত্যেকটা পদে কিন্তু sin x থাকবে, আর প্রত্যেকটা পদে sin x এর মান কি হবে 0 হবে। তার মানে আমরা আনসার হচ্ছে ওইটা, এই হচ্ছে আমাদের আনসারটুকু। তার মানে এরপর আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন। আমাদের গণ কোয়েশ্চেনে কি বলছে, একটা ডাক দেওয়া আছে যে g অফ x ইকুয়াল টু এত এবং f অফ x ইকুয়াল টু এত ইন্টিগ্রেশন dx, এটাকে আমাকে যোগজীকরণ করতে হবে। ওকে, তাহলে আসো আমরা সাজাই কোন কোয়েশ্চেন, যেটা আমাকে বলা আছে ইন্টিগ্রেশন অফ কত আছে g অফ x, এরপরে হচ্ছে কত প্লাস f অফ যেটা আছে এখানে প্লাস চিহ্ন ইনটু প্লাস না ইনটু f অফ x কত আছে f অফ পাই বাই 2, এরপর হচ্ছে -x, এটা আমাকে আছে যেটা হচ্ছে dx, এটাকে আমাকে যোগজীকরণ করতে যুগজটা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে মানে ইন্টিগ্রেশন g অফ x এর মান হচ্ছে e টু দি পাওয়ার x, এরপরে এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত sin, আমরা লিখতে পারি হচ্ছে কত পাই বাই 2 - x dx। ঠিক আছে, তাহলে সমান আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x, পাই বাই 2 এর জন্য কি হবে cos x হবে, cos x, এরপরে কত হবে dx। এই হচ্ছে আমাদের কাজটুকু, মানে এটার যুগজটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা কি আছে গুণের সূত্র। এখন এই জায়গায় আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো, তোমাকে যেটা সুবিধা হয় তুমি সেটাই ধরবে, তাতে কোনো প্রবলেম নেই। আর আমরা রুলসটা একটা জানি, লেট ফাংশন, লেট নিয়ম যেটা আর কি বলা হয়, ওই সিরিয়ালি তুমি ধরতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, আমি এই জায়গায় ই টু দি পাওয়ার x টাকে ইউ বি ধরতেছি, আমি ই টু দি পাওয়ার x টাকে বি ধরতেছি, আর এটাকে আমরা ইউ ধরতেছি। ঠিক আছে, ই টু দি পাওয়ার x কে আমি বি ধরতেছি আর এটাকে ইউ ধরতেছি। যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি,
তখন আমরা যে সূত্রটা কি, সূত্রটা যদি আমরা একটু লিখে রাখি, দেখো যে ইউ বি, এই সূত্র হচ্ছে হলো আমরা ইউকে রাইকে দিতে হয়, বিকে যুগজীকরণ করতে হয়, এক্সের সাপেক্ষে মাইনাস যাকে রাইকে দেওয়া হয়েছে তাকে কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, ঠিক আছে না, আবার গুণ করতে হয়, অপরটাকে যুগজীকরণ, টোটালটাকে আবার কি করতে হয়, যুগজীকরণ করতে হয়। এই হচ্ছে মূলত আমাদের সূত্রটা। তাহলে আমরা বি ধরছি এটাকে, তাহলে আমরা cos x কে রাইকে দিব, cos x কে রাইকে দিলাম, ইন্টিগ্রেশন করবো e⁴x কে dx। আরেকটা কাজ করি, আমরা ধরে নিই i = এত, তাহলে বেটার হবে, ঠিক আছে, নাহলে বিপদে পড়বো। যে আমরা এখানে ধরি যে i = কত, এত, তার মানে এটা তো ধরে নিই, এটা হচ্ছে ক নং প্রশ্ন, আমরা ধরে নিচ্ছি i = কত, এত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা i = এটা ধরে নিব, i = এটা ধরে নিব যে এখান থেকে e⁴x dx, পরে হচ্ছে মাইনাস, আমরা কাকে করব, cos x কে অন্তরীকরণ করব, ddx করব কাকে, cos x কে, cos x কে ddx, ইন্টিগ্রেশন কত e⁴x, এরপর হচ্ছে dx, এই টোটালটাকে আবার কি করব, ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাই যে cos x এর মতোই থাকবে, e⁴x এর যুগজীকরণ হচ্ছে e⁴x হয়, মাইনাস এখানে ইন্টিগ্রেশন সাইন, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে হলো অন্তরীকরণ, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x আসে, sin x, এরপরে হচ্ছে এখানে আসে কত, e⁴x dx। ক্লিয়ার? এরপরে সমান সমান আমরা যেটা লিখতে পারি যে cos x, এরপর হচ্ছে e⁴x, এই মাইনাস এখানে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন আমরা যাকে হচ্ছে sin x, তার মানে এখান থেকে যদি এটাকে এখানে পাঠাই দিই, প্লাস হয়ে গেল, তাহলে আমাদের তাকে কত, sin x e⁴x, আবার কিন্তু কি করছে, গুণের সূত্র পড়ছে। তাহলে এই জায়গায় আবার কাকে তুমি ইউ ধরবা, কাকে বি ধরবা, এখানে কিন্তু আবার গুণের সূত্র, মানে এতটুকু অংশে আবার কিন্তু গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই পাশে আমরা যেহেতু এইটাকেই, মানে এটাকে আমরা বি ধরবো, আর এটাকেও আমরা কি করবো, ইউ ধরবো। তাহলে এখন যদি আমরা গুণের সূত্রটা অ্যাপ্লাই করি, আবার যদি গুণের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখবো, যে দেখো এখানে যদি আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটা বি ধরতেছি, তার মানে হচ্ছে sin x কে রাইকে দিব, তাহলে ইন্টিগ্রেশন করবো কত, e⁴x কে, এরপর হচ্ছে dx মাইনাস, ঠিক আছে, এরপর আমরা কাকে রাখছি, আমরা যাকে রাইকে দিচ্ছিলাম প্রথমে, মানে ইউকে আবার অন্তরীকরণ করব, মানে হলো sin x, এরপরে হচ্ছে ইন্টু e⁴x dx, তার টোটালটাকে আবার কি করতে হবে, যুগজীকরণ করতে হবে x এর সাপেক্ষে। এই হচ্ছে মূল কাজটুকু, মানে এইটার সেম আরেকটা যুগজীকরণের সূত্র অ্যাপ্লাই হয়েছে। তার মানে এই পাশে cos x এর মতোই থাকলো, এখানে e⁴x এর মতোই থাকলো, প্লাস এখান থেকে আমরা যেটা করতে পারি যে sin x এর মতোই থাকলো, e⁴x কে যুগজীকরণ করলে e⁴x আসে, এটা এভাবেই থাকলো, মাইনাস, ঠিক আছে। এখানে দেখো আমরা অন্তরীকরণ করে ddx কে sin x কে অন্তরীকরণ করলে আসে হচ্ছে cos x ইন্টু হচ্ছে হলো কত, e⁴x, এরপরে কত, dx, ঠিক আছে। এখন এই অংশটুকুতে দেখো, তুমি যদি এভাবে যুগজীকরণ করতেই থাকো, সারা জীবন করে শেষ করতে পারবো না। এই সিস্টেমগুলোতে মূলত আমাকে যে কাজটা করতে হয়, ওই যে আমরা প্রথমে আই ধরে নিছিলাম, কোনটা, এটাকে আই ধরে নিছিলাম, বা এটাকে যেটাই বলো, তাহলে এখানে লাস্ট ফাংশন ছিল আমাদের মূলত এটা, ঠিক আছে, আমাদের একদম ফিনিশিং ফাংশন কোনটা ছিল, এটাকে ধরলে আবার কি করতে হবে, এখানে কনভার্ট করতে হবে। তুমি যদি এটাকে আই বসাও, তাহলে কনভার্ট করে এই জায়গায় আনতে হবে, তাহলে আমরা এটাই বসাই দিই নাকি, কারণ এরপর থেকে আমরা যুগজীকরণের কাজ করতেছি। তার মানে আমরা এই পুরাটার সমান কত, e⁴x cos x, এই পুরাটার সমান কি বলতে পারি, আই বলতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি আমরা বলি যে cos x মানে i = cos x, এরপরে কত, e⁴x প্লাস হচ্ছে sin x e⁴x মাইনাস কত, i, কারণ এই পুরোটা সমান কত, i। তাহলে আইটাকে যদি এই পাশে পাঠায় দেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত, আইটা যদি এই পাশে আসে প্লাস, মানে হচ্ছে 2i হয়, 2i, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে cos x কত, e⁴x প্লাস হচ্ছে e⁴x sin x, আমরা e⁴x টাকে প্রথমে লিখলাম। ওকে, এখন 2 দ্বারা যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, যে i সমান সমান যেটা আছে 1/2 cos e⁴x টা আগে লেখো, তাহলে বেটার, e⁴x cos x, ঠিক আছে, প্লাস এখানে যেটা আসে সেটা হচ্ছে 1/2 কত, e⁴x কত, sin x, ঠিক আছে। এ হচ্ছে প্লাস সি, এখানে একটা সি বসাই দেবো, কারণ আমরা দুবক একবারে লাস্টে বসাইলে হয়, আমরা কিন্তু অতীতে যুগজীকরণ করছি, একটা তো কনস্ট্যান্ট বসাই নাই, তাহলে একবারে লাস্টে আমরা বসাই দিলাম, এটাই হচ্ছে মূলত আমাদের আনসারটা, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা পরবর্তী কোয়েশ্চেনটা, এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা চাইলে e⁴x হাফ দুইটা কমন গুণাকারে রাখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, বা গুণ করে দিলে তাতে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা এখন গ নম্বর কোয়েশ্চেনে দেখবো। গ নম্বর কোয়েশ্চেন এটাও আমাদের যুগজীকরণ থেকে আসছে, এটা হচ্ছে আমাদের মানে নির্দিষ্ট যুগজের হিসেবে কাজ করতে হবে। ওকে, তাহলে গ নম্বর প্রশ্নে আমরা যদি দেখি, গ নম্বর প্রশ্নে হচ্ছে হলো যে এখানে আমাকে বলা আছে কত, 0 থেকে π/2, এই হচ্ছে আমাদের লিমিটটা, আপার ল লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কত, 5/2, f(x), এরপর হচ্ছে f কত, 2x, ঠিক আছে, f(x), f(2x) dx, এর
মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মান বসাও, তাহলে সমান সমান আমরা 0 থেকে কত π/2 এফ অফ এক্স এর মান হচ্ছে হলো কত sin x, ঠিক আছে sin x, আর এফ অফ 2x এর মান কত হচ্ছে sin 2x, ঠিক আছে sin 2x, sin কত হবে 2x হবে dx এটা। তাহলে এই টাইপের যোগজীকরণগুলোকে আমরা তো জানি যোগজীকরণের অধ্যায় থেকে যে বেসিক কনসেপ্ট যেটা, যে মূলত যোগজগুলা তখনই আমরা নির্ণয় করতে পারি যখন যোজ্য রাশিটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, মানে আমরা একটা যোজ্য রাশি যাই দেওয়া হোক না কেন তাকে আমরা যোগ আকারে প্রকাশ করতেই হবে। তাহলে এখন আমরা এখানে যে যোজ্য রাশিটা আছে, মানে এতটুকু হচ্ছে আমাদের যোজ্য রাশিটা, এই যোজ্য রাশিটাকে আমরা কি করব, সমষ্টি আকারে প্রকাশ করব। তাহলে সমষ্টি আকারে প্রকাশ করার একটা সূত্র আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে কত, যে sin a ইন্টু sin b। এই সূত্রটা কিন্তু আমরা জানি, sin a ইন্টু sin b, তার সাথে একটা 2 গুণ আকারে থাকে, 2 sin a sin b, 2 sin a sin b। তাহলে 2 sin a sin b ইকুয়াল টু আমরা লিখতে পারি যে cos কত a মাইনাস b, এরপরে হচ্ছে হলো মাইনাস cos a প্লাস b, cos কত a প্লাস b। এই সূত্রটা কিন্তু আমরা জানি যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, প্লাস আমাদের যোজ্য রাশিটা কি সমষ্টি আকারে প্রকাশিত হবে। তাহলে আমরা যদি এখানে বসা 0 থেকে কত π/2, এখান থেকে আমরা এখানে একটা কাজটা এখানেই করে নিই, এখানে একটা 2 গুণ দিতে হবে, সামনে একটা হাফ গুণ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সূত্রটা প্রয়োগ করা যাবে। তার মানে আমরা হাফটা গুণ থাকলো এখানে 2 sin x sin 2x, মানে হচ্ছে cos a মাইনাস b, cos a মাইনাস b, মানে এটাকে আমরা a ধরতেছি, এটাকে b ধরতেছি, আর এটাকে আমরা a ধরতেছি, ঠিক আছে a মাইনাস b মানে কত হবে x, এরপর হচ্ছে কত মাইনাস cos a প্লাস b, cos a প্লাস b মানে হলো কত হবে cos a প্লাস b, এটা যোগ হবে মানে কত 3x, ঠিক আছে। তাহলে টোটালটা হচ্ছে কত dx। ওকে, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি হাফ ইন্টু আমরা হাফটাকে একবারে গুণাকারে রাখলাম, যে ইন্টিগ্রেশন কত 0 থেকে π/2 cos x মানে হচ্ছে হলো dx, মাইনাস আমরা লিখতে পারি 0 থেকে π/2 কত cos 3x dx। এটা আমরা কোন সিস্টেমে কাজ করছি, এই সিস্টেমটা হচ্ছে যোগজীকরণ, আমরা তো জানি একটা লিনিয়ার সিস্টেম, ঠিক আছে। মানে এই টোটালটাকে একবারে বিয়োগ করে বা যোগ করে যাই বলো, আমরা যোগজীকরণ করলে যে যুগজটা পাবো ওইটাকে আলাদা আলাদা যোগজীকরণ করলে পরে ওই যুগজগুলো সমষ্টি আকারে প্রকাশ করলে আমাদের আনসার একটাই হবে। এটা হচ্ছে যোগজীকরণের একটা ধর্ম। ওকে, তাহলে এখন যদি আমরা এগুলোকে যুগজ নির্ণয় করি, তাহলে এখানে হাফ যেটা আসে, যে cos x কে যোগজীকরণ করলে আসে হচ্ছে কত sin x, cos x কে যোগজীকরণ করলে আসে হচ্ছে কত sin x, এখানে হবে লিমিট লোয়ার লিমিট, এখানে হচ্ছে π/2 আপার লিমিট। ওকে, মাইনাস এখানে ব্র্যাকেটটা আচ্ছা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, হাফ ইন্টু আমরা যেটা আসতেছে সেটা হচ্ছে cos 3x, তার মানে আসে হচ্ছে sin 3x বাই হচ্ছে কত 3, কারণ এটাকে আমরা x ধরে নিচ্ছি, মানে এতটুকু x ধরে নিচ্ছি, পরে সূত্র প্রয়োগ করছি, যাকে x ধরে নিচ্ছি যোগজীকরণে তাকে অন্তরীকরণ করে ভাগ করতে হয়, আর অন্তরীকরণে যাকে আমরা x মনে করে নিই তাকে কি করতে হয়, অন্তরীকরণ করে গুণ করতে হয়। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে আমরা আপার লিমিট হচ্ছে 5/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0, কাজ শেষ। এখন তুমি লিমিট বসাও, তাহলে এখন হাফ ইন্টু আমরা যেটা লিখতে পারি সাইন কত, আপার লিমিট প্রথমে বসে π/2 মাইনাস হচ্ছে সাইন কত 0, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু আমরা এখানে যেটা লিখবো যে 1/3টার সামনে নিয়ে আসতে পারো, তার মানে কত হয় 6 হয়, 3 এর সামনে নিয়ে আসলে 6 হয়ে যায়, তার মানে তাকে হচ্ছে হলো সাইন কত 3 ইন্টু 3x, ও বললে কি হচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ সাইন 3 কত 3 ইন্টু 5/2, এরপরে হচ্ছে মাইনাস সাইন কত সাইন এখানে হচ্ছে 3 ইন্টু 0 মানে হচ্ছে 0 হবে 0 ডিগ্রি, ঠিক আছে। এখন হিসাব করে দেখো কি কি আসে, হাফ ইন্টু সাইন কত 5/2 মানে হচ্ছে 1, ঠিক আছে, হাফ ইন্টু 1 আর সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0 মানে হচ্ছে 0 মাইনাস 1/6, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 3/5 সাইন 3/5 সাইন 3/5 এর মান হচ্ছে -1 আর হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত 0। এই হচ্ছে আমাদের এইটুকু আসলো। পরে হচ্ছে হাফ ইন্টু এখানে গুণ করলে হাফই থাকে, -1/6 দিয়ে গুণ করলে +1/6 থাকে, ঠিক আছে, আর কিছু থাকে না। সমান সমান লসাগু যদি 6 করি আমরা যদি 6 লসাগু করি, 6 লসাগু করতে গেলে থাকে কত 3 + 1 মানে হচ্ছে 4/6 ইকুয়াল টু হচ্ছে কত 2/3। এই হচ্ছে আমাদের আনসারটা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হচ্ছে আমাদের আনসারটুকু। আশা করি বুঝতে পারছো, কাজটুকু একদম ইজি কাজ। মূলত 2022 সালে কোয়েশ্চেনগুলো মূলত সহজই ছিল, হাতে গোনা কয়েকটা কোয়েশ্চেনই আমাদের মানে একটু জটিলতা আসছে। তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2022 সালে কোয়েশ্চেন।